الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذكر اسم ربه فصلى وكان رسول الله صلى الله عليه وسلم إذا أراد أن يكبر رفع يديه حذاء أذنيه أو كما قال رسول الله صلى الله عليه وسلم. بزرگان محترم، নামাজের জরুরি মাসাইলের আলোচনা চলতেছিল। ওই আলোচনায় ইনশাআল্লাহ চলতে থাকবে। মাঝে বিভিন্ন প্রেক্ষিতে, বিভিন্ন প্রয়োজনে, বিভিন্ন ঘটনার কারণে কিছু কথা অন্য ব্যাপারও বলা হয়েছে। ওইগুলো সময়ের দাবি ছিল। যেমন গত জুমাতে আমি বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যে শরিয়াত নাযিল করেছেন, হুকুম আহকাম নাযিল করেছেন, মুসলমানরা যদি এটা মেনে চলে, তো তাদের মধ্যে আপসে কোনো ভুল বোঝাবুঝি হওয়া, কোনো গোলমাল হওয়া, কোনো মারামারি কাটাকাটি হওয়া, এগুলোর কোনো সুযোগ ইসলাম রাখে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে উম্মতকে তৈরি করে গেছেন। আমি অনেক বিষয় উদাহরণ দিয়ে বলেছিলাম যে একবার তিনি বলেছেন, তুমি অতক্ষণ মুসলমান হতে পারবা না যতক্ষণ তোমার এই গুণটা হাসিল না হবে, তোমার দ্বারা কোনো মানুষ তো দূরের কথা
কোন মাখলুক কষ্ট পাবে না, তোমার দ্বারা জীবজন্তু কষ্ট পাবে না, আর মানুষ তো কষ্ট পাবেই না অযথা। এই গুণ যতক্ষণ অর্জন করা যাবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহর খাতায়, আল্লাহ কাছে মুসলমানদের যে খাতা, যারা যারা মুসলমান খাতায় তাদের নাম আছে, এই গুণ উপার্জন করার আগ পর্যন্ত আল্লাহ দরবারের ওই মুসলমানের খাতায় আমাদের নাম উঠবে না। দুনিয়ার গভর্নমেন্টের খাতায় উঠবে, দুনিয়ার গভর্নমেন্টের খাতার উপর নাস্তিকদের নাম ও মুসলমানদের খাতায়, বড় বড় নাস্তিক যারা নাস্তিক, আহমদ শরীফ, এই টাইপের বড় বড় নাস্তিক গভর্নমেন্টের খাতায় এরা মুসলমান। আদম শুমারিতে এরা মুসলমান, আল্লাহর খাতায় এত সহজে নাম উঠবে না। আগে আপনার জীবন দেখা যে আপনার আমার দ্বারা মখলুক কষ্ট পায় কিনা, আমি চিন্তা করে কথা বলি, চিন্তা করে পদক্ষেপ নেই প্রত্যেকটা ব্যাপারে। আমার এই কথার দ্বারা, আমার এই কাজের দ্বারা, আমার এই আচরণের দ্বারা কোন ভাইয়ের কষ্ট হবে কিনা, দিল ভাঙবে কিনা, এইটা যারা চিন্তা করে কাজ করে আল্লাহর খাতায়, মুসলমানের খাতায় তার নাম। এই জন্য শরিয়াতের মধ্যে আছে কথা, কাউকে এইভাবে ডাকা যায় পটু এদিকে মোটা মানুষ ডাক্তারকে পটু লিখতে এটা গুনাহ একটা বিনা, আমরা তো পাত্তাই দেয় না, এটা হাসি মজাক করলাম, এটা আবার গুনাহ হবে, একটু হাসি মজাক করলাম গুনাহ হবে কেন? গুনাহ হবে কেন? এটা তো আপনার বুঝবো হবে না, করতে করতে গুনাহ এটা আল্লাহ আগে ফয়সালা করে দিত, তাহলে এটাও ফয়সালা করে দিত যে এমন ভাবে কোন মানুষকে ডাকতে পারবে না যাতে তার মনে ব্যথা লাগে। আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছে এমন ভাবে ডাকা যাবে যে আপনাকে আর এক নামে ডাকবে, আপনিও কষ্ট পাবেন। শরীয়তে সব বিষয়, এবার বহু কাছাকাছি এরকম আছে যেটা মূলত হালাল ছিল, মূলত হালাল, কিন্তু সেখানে দুইজন মুসলমানের ভুল বোঝাবুঝি হইতে পারে, এই জন্য ওটাকে হারাম করে দেওয়া হয়েছে। মুসলমানের সুসম্পর্ক, একজনের দ্বারা আরেকজন কষ্ট না পায়, কতটা খেয়াল করা হয়েছে, বহু লেনদেন নিষেধ করে দেওয়া হয়েছে না করতে যাবে, আরেক ভাইয়ের কষ্ট হবে, আর এক ভাইয়ের কষ্ট হবে, ভুল বোঝাবুঝি হবে, সুসম্পর্ক নষ্ট হয়ে যাবে, সেসব লেনদেনকে নিষেধ করে দেওয়া হবে, হবে না। যেমন উদাহরণস্বরূপ একটা বেচাকেনার নাম হলো বাইরের সালাম, এই লেনদেনটা এইভাবে হয়, দাম টাম ঠিক করে টাকা অগ্রিম দেওয়া হয় আর মালটা পরে নেওয়া হয় কয়েক মাস পরে, একে বাইরের সালাম
তো এখানে বেচা কেনা, যেমন অনেক সময় মাল আগে নেওয়া হয়, টাকা পরে দেওয়া হয়, তো অহরহ হচ্ছে। মাল আগে নেওয়া হয়, বিলটা কেউ মাসের শেষে কেউ 15 দিন পরে পেমেন্ট করে, এটা তো হইতে আছে। কিন্তু এটাও একটা বেচা কেনা, বিল আগে দিয়ে দেওয়া, মাল পরে দেওয়া। কিন্তু এখানে দুইজন মুসলমানের মন ভাঙাভাঙির অনেক রাস্তা আছে এই বেচা কেনা। এই জন্য শরিয়াত এখানে 8টা শর্ত লাগে, 8টা। যেমন আপনি টাকা দিয়ে দিলেন 200 টাকা মন, 10 মনের টাকা দিয়ে দিলেন 2000 টাকা। হ্যাঁ, অজ্ঞাত 10 মাসে আপনাকে ধান দিয়ে দিল। যেন অনেক থেকে মন ভাগাভাগির ব্যবস্থা আছে। আগেরটাই শরিয়াতে বহু শর্ত লাগে, মন ভাগাভাগি হইতে পারবে। কোন তারিখ দিবে, তারিখ নির্দিষ্ট করতে হবে। তারিখ বিভিন্ন ধান আছে, কোন ধান দিবে নির্দিষ্ট করতে হবে। কয় অন্তরে দেওয়া, ধানের কোয়ালিটি আছে, মানে 1 অন্তরে দেওয়া, 2 অন্তরে দেওয়া, নির্দিষ্ট করতে হবে। ধানটা কোন জায়গায় আপনি হস্তান্তর করবেন বুঝতে পারবেন, ওই জায়গাটা নির্দিষ্ট করতে হবে। তো দেখা যাচ্ছে 8টা শর্ত লাগাইছিল। যখন এইগুলো ফিক্সড হয়ে যাবে, এই বেচা কেনা করতে যায় দুইজনের সম্পর্ক নষ্ট হবে, 2 মুসলমানের ভিতরে মন ভাঙাভাঙি হবে, এ কোনো সুরত নেই। আর যখনই আপনি শরিয়াতের শর্তগুলো আউট করে দিবেন, লেগে যাবে, দুইজন দুশ্মন হয়ে যাবে, দুশ্মন হয়ে যাবে। হ্যাঁ, টাকা আলাদা দাবি করবে, 3 রোজ দেওয়া ধান দেওয়ার কথা ছিল, তুমি কাঁচা ধান দিচ্ছ তা না, কোনো কথাই হয়। এইভাবে প্রত্যেকটা জায়গায় দেখা যাবে দুইজনের মধ্যে ট্যাক্স লাগবে। ধান যে পাবে, বিল আগে পেমেন্ট করবে, সে একরকম বলবে, সে তার সুবিধা দেখবে, আর পরিশোধকারী তার সুবিধা দেখবে। দুইজন যার যার সুবিধা দেখতে যে সমস্যা। সে কারণে 8টা শর্ত, আর কোন স্রোত, মন ভাগাভাগের কোন স্রোত। এই 8টা শর্তের একটাও যদি কেউ বাদ দেয়, আপনাদের ঘরে হয়তো বাংলা বেশটি যেও থাকতে পারে, বাংলা বেশটি যেও, ওখানে কেনা বেচা অর্ধেক খুলে দেখে, ভাই সালাম ঘরে বসে দেখে। একটা শর্ত যদি কেউ বাদ দেয়, একটা, ওই ব্যবসা কেন না যায় হয়ে যাবে। আপনি টাকা দিচ্ছেন, সে আপনাকে ধানও বোঝাই দিচ্ছে, শরিয়াতের শর্তগুলো যদি করেছিল যাতে গোলমালের কোনো রাস্তা না থাকে। ওই শর্ত আপনি মানেন নাই, বুঝলাম যে গোলমাল ছাড়া হয়ে গেছে, যদি হইত তাহলে কি হতো? এর থেকে একটা শর্ত আপনি বাদ দিয়ে দিলেন, শরিয়াতে এই কথা কিনা ফাঁসেদ হয়ে যাবে, ফাঁসেদ হয়ে যাবে, থেকে বাতিল করে দেওয়া, দিয়ে টাকাওয়ালাকে টাকা ফেরত দিতে বলা, টাকা ফেরত দাও, তোমার ধার দেওয়া দরকার। আমি বুঝে এত কোনো শর্ত দিল না। মুসলমান যে ভাই ভাই, কেউ যেন কারণ দ্বারা
কষ্ট না পায়, দুই ভাইয়ের মধ্যে কোনোভাবে শত্রুতার সৃষ্টি না হয়, দুই মুসলমানের মধ্যে শত্রুতা সৃষ্টি না হয়, এর জন্য শরিয়াতে এত কিছু থাকে। একটা উদাহরণ দিলাম, হাজার উদাহরণ শরিয়াতের মধ্যে। আমরা তো জানি না, আমরা তো মনে করি ইসলামটা হলো নামাজের মধ্যে আর মসজিদের মধ্যে। অফিসে তো ইসলাম আছে, অফিসের মধ্যে, হ্যাঁ, আর বাজারের মধ্যে, দোকানের মধ্যে, দোকানের মধ্যে যে ইসলাম আছে, এই এলাম তো আমরা শিখে নেই, শিখে। আর এগুলো না শিখার দরুন সমাজে যত বিশৃঙ্খলা দেখা গেছে সব ঘোরাতেই গেছে। শরীয়ত আগে তো সব ক্লিয়ার করে দিচ্ছে, কিন্তু আমরা ওই ক্লিয়ার গুলো কাজে লাগে গুরুত্ব দেয় না, মানি না। এক গ্রুপ আর এক গ্রুপ দ্বারা মজলুম, বঞ্চিত হয়। সে বঞ্চিত এক সময় জানের মায়ের ছেড়ে দিয়ে মোকাবেলায় নেমে আসে, তখন বিশৃঙ্খলা লেগে যায়। তো গোয়াটা যে ইসলামকে মানা হতো, সব কিছুর ভিতরে স্বচ্ছতা থাকতো, কারণ হক অনাদায় না থাকতো, কোনো দুর্ঘটনা ঘটত। তো আমি গত সময় কথা বলেছি যে আমাদের দ্বারা মানুষ তো দূরের কথা মখলুক কষ্ট না পায়, এটা আমাদের মেমোরিতে রাখতে হবে। আমি বলেছিলাম ফোন লাগাইতে পারবেন না, আগে চিন্তা করে আমার এই ফোনটার দ্বারা ওনার সমস্যা হবে। এই টাইমে উনি কি করে থাকে আপনাকে বুঝতে হবে। এই টাইমে উনি এই কাজে বসেন, এই টাইমে উনি হার্টের রোগী বিশ্রামে থাকে, অমুক অমুক, এই সব বুঝে ফোন লাগাই। তাও বলা হচ্ছে লাগাইলেন, রিং হলো, কেউ ধরল না, আবার লাগাবেন, আবার লাগাবেন, কেউ ধরলো না, নয় স্যার আসলো। আপনাকে বুঝতে হবে ওই লোকটা হয় টয়লেটের মধ্যে আছে, আর না নামাজ পড়তেছে, না হয় ঘুমাইছে, একটা কিছুটা আছে আপনার সামনে ধরা সম্ভব। এটা আপনি একটা গ্যাপ দিয়ে আবার আমরা কি তাই করি, খাতা কুদাই দিয়ে থাকি, ঘুমানো ফেলে উঠায় থাকে। এটা কি ইসলাম? ইসলাম? আর এই কাজটা করার জন্য আমি মুসলমানের খাতার থেকে আউট হয়ে গেলাম। তুমি মাথায় গেলে মুসলমান, নামাজ পড়লে মুসলমান, মুসলমান থেকে এই জায়গায় আমার দ্বারা আমার কোন মানুষ কোন মখলুক কষ্ট পাবে, চেষ্টা করে কাউকে কষ্ট দেব, তখন মুসলমান প্রত্যেকে খেয়াল রাখবে। এটাও বলছিলাম, এর পরও যেহেতু দুইজনের মেজাজ দুই রকম, দুজনের চেহারা দুই রকম, হ্যাঁ, দুজনের গলার আওয়াজ দুই রকম, দুইজনের টিপসই দুই রকম, দুইজনের চাহিদা দুই রকম, কাজেই সবাই খেয়াল রাখার পরও কিন্তু টুকটাক কিছু কষ্ট হবে। আমার দ্বারা আপনি কষ্ট পাবেন, আপনার দ্বারা আমি কষ্ট পাবো, সবাই কিন্তু খেয়াল রাখছে। এরপরেও এটা বলেছে মাফ করে দেবো, তুমি কষ্ট করছে মাফ করে দেবো, তোমার দ্বারা ও পারে, ও আবার কি করে দেবে, মাফ করে দেবে। তুমি যেমন পারবা তোমার সাথে তেমন করা হবে, মাফ করে দেবে। মাফ করা শিখে আমি বলছিলাম কত তোমার দুটা রাস্তা, কষ্ট পাইছে, মাফও করতে পারে, লড়াই করতে পারে, দুটা রাস্তা। লড়াই রাস্তা অবলম্বন করেন, আপনি দুনিয়ার তার সুখ শান্তি পাবেন, আপনার বিবির সাথে লড়াই,
টিভি দ্বারা কষ্ট পাইছে, ওই লড়াই লেগেছে, ছেলের সাথে লড়াই, আমরা ভাইয়ের সাথে লড়াই, অফিসে যার সাথে কাজ করে এর সাথে লড়াই, বাজারে মাল কেনে এই দোকানদারের সাথে লড়াই, সবার সাথে লড়াই। এই লোকটাকে কেউ দেখতে পারবে না, সবার কাছে ঘৃণিত, আল্লাহর কাছে ঘৃণিত। একে কোরআনে বলা হয়েছে ওহা আল্লাহ ঝগড়াইতে মানুষ আল্লাহ যাতে আপনি এই রাস্তা নিতে পারেন, আপনার বিরুদ্ধে কোরআনের আয়াত নামে দেবে। এনজিওদের তারা আমাদের মেয়েদেরকে এটা শেখায়, স্বামীর কাছ থেকে ঝগড়া করে হক উচুল করে ঝগড়া করে, এটা একটু মেয়েরা স্বামীর কলার দোষ স্বামীর কিলবুঝি মারে, গরুরা শিখাই দিচ্ছে এনজিও অফিস থেকে কিভাবে অধিকার আদায় করতে হবে। এইভাবে সংসার ভাঙা যাবে, কিন্তু সুখ শান্তি আনা যাবে। স্বামী কয়েকদিন কথা তারপরে কি ভাই যাওয়া এই জন্য শরিয়াত এটা শিখায় না, শরিয়াত সেটা খবর রাস্তা অবলম্বন করলো আল্লাহ রাস্তাতে আসে, এবং আল্লাহ তোমার যে গোনাগুলো আল্লাহকে জমা হয়ে গেছে জানো না, তবাও করো না, আল্লাহর গোনাগুলো মাফ করে দেবে। তো গত জমাতে এগুলো বলা হয়েছিল, তাহলে আপনি কিভাবে থাকবেন যাতে আমরা ভাই ভাইয়ের মধ্যে থাকতে পারি, সব মুসলমান ভাই। আজকে আপনার তো বলা হবে ইনশাল্লাহ, তো একটা পয়েন্ট বলে দিচ্ছি, তারপরে বক্তা বলব। যে পয়েন্টটা এই, বিভিন্ন হাদিসে পাকের মধ্যে দেখা যায় নবী আলাইহিস সালাম আমাদেরকে দোয়া শিখাইছেন, দোয়া। সেখানে কোন দোয়ার ভিতরে বেশি মাল দেওয়ার কথা শিখাবে, যদি দোয়া করে আল্লাহ আমার বেশি বেশি মাল দাও, আমার কোটি কোটি বানাই দাও, এমন কোন দোয়া আল্লাহ রসুল আমাদেরকে শিখাইতেন। কি শিখাইছেন? যে আল্লাহ আমাকে বরকতওয়ালা মাল দাও, আমাকে বরকতওয়ালা মাল দান করো। কম দাও বেশি দাও তুমি যাবে না, তোমার পয়সা না, আমার কম দাও বেশি দাও, আমি তোকে শান্তির সাথে চলতে পারি, আমার জগৎ যেন কি হয়ে যায়, পুরা হয়ে যায়, আমার কোনো ভিক্ষা না করতে আমার ভেতর। এই জন্য উজুর মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাইছেন, কি আছে? আল্লাহুম্মা ইগফিরলি যামবি ওয়াসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। একটা হলো আখিরাতের ব্যাপার, প্রথমটা আখিরাতের ব্যাপার, পরের দুইটা দুনিয়ার ব্যাপার। তাতে আমাদের অনেক ভাইকে বলে ইসলামের সব তো পরকালের ব্যাপারে, দুনিয়াতে তো কিছু নেই। ইসলাম আমাদের যা শিখাইছে সব কবরের গায়ে লাগবে, দুনিয়া তো কিছু নেই, এটা ভুল। দেখেন এই গর্বতে দেখেন না, আপনাদের একটা আছে আর দুটোই কোথায়? দুনিয়া। আল্লাহ আল্লাহ আমার গুনাহগুলোকে মাফ করে দাও, এবং আমাকে কোন শক্ত ঘর, কোন শক্ত বাসস্থান না, এমন বাসস্থান দেখা চোখে ফেলা করে আর আমার দেখা এটা দুনিয়াতে কবর যাবে, করা যাবে আল্লাহ।
তো ঘরটা আল্লাহ যে মুসলমানকে দোয়া করতেছে ইনশাআল্লাহ দোয়া কবুল হয়ে যাবে এবং আল্লাহ থেকে প্রশস্ত ঘর দান করবেন। মানে প্রশস্ত, আর দ্বার মানে ঘর, প্রশস্ত ঘর দান। আর আমাকে যা কিছু রেজেক্ট দান করো, যা কিছু রেজেক্ট দান করো, বরকতময় করে দাও, বরকতওয়ালা মাল দেওয়া, বেশিতে কিছু না কিছু বরকতওয়ালা, আমার জন্য জরুরত করা হয়। ওই মাল যেন আমাকে শান্তি দেয়। মাল যদি বরকতময় হয়, কম হোক বেশি হোক আপনাকে শান্তি দিবে, ওই মাল আপনাকে শান্তি দিবে। ধনী হলেও শান্তি থাকবে, গরিব হইলেও শান্তি দিবে। এই বরকতওয়ালা মালকে খাইতেছে, ঠিক মতো হজম হয়ে যেতে, এই মাল খেয়ে ঈশার নামাজ পড়ে ঘুমাই দিতে 6-7 ঘন্টা আরামের ঘুম, ঘুমাই দিতে মুরগির মতো ছটফট করতেছে না, জবাই কিন্তু মুরগির মতো। আর হাজার লোক কত ট্যাবলেট খাইতেছে, খেয়ে কোনো লাভ নেই, জবাই করা মুরগির মতো এ পাশ। এত দামি পালন, এত জাতিন, এত এসি, এত কিছু লাভ নেই। আর এই লোক নর্মাল বিদ্যালয়ে শুয়ে রয়েছে, 7 ঘন্টা ঘুম ভাঙেও একদম ফ্রেশ ফ্রেশ হয়ে উঠে তাজা পুরা উদ্যম নিয়েছিল। বরকতওয়ালা মাল কোনো প্রেশার নেই, কোনো মাথার মধ্যে টেনশন, এটা চাইতে পারো। কিন্তু আমরা শরিয়াতের এলেম না থাকাতে আমরা বেশি মাল চাই, বেশি মাল চাই। যে 1000 টাকার মালিকের সে মনে মনে চাইছে 1 লাখ না হলে হয়, আর জমা করতেছে তবে 1 লাখ করা হয়। এই করতে করতে চেষ্টা চেষ্টা করে জায়েজ না জায়েজ, হালাল হারাম, ধোঁকাবাজি ফাঁকিবাজি, সুদ ঘুষ সব মিলাই জুলে কই পড়ছে 1 লাখ। আর ডেলি খালি জমা মোবাইল করে কয়েকবার বলে আসলে 1 লাখ হয়েছে কিনা, কোটিতে নেওয়া যায় কিনা, আর কোটির দিকে আছে। আর কতদিন পর জমামুখ হিসাব করতে চায়, আর যা টাকা পয়সা পাওয়া যাবে, যায় না যায় কোনো পাওয়া নেই। সুদে টাকায় খাটাই হোক, ঘুষ খেয়ে হোক, ধোঁকাবাজি করে হোক, সে নকল মালকে বিদেশি মাল বলে অনেক টাকা লাভ করে। বর্তমান পদ্ধতিতে একটা গণতান্ত্রিক আসলাম, সৌদি কর্তৃপক্ষ 1 লোকের কথা মনে একটা ধরলে কি একটা বলি নকলটা বেশি, কিন্তু হাজির সাহেবের কাছে নিত আসলের দাম। আসলের দাম ধরেন 1000 রিয়াল, এটার দাম হলো 50 রিয়াল। 50 রিয়ালের কাছে বেচতে কত? 1000। হাজির সাহেব জিজ্ঞেস করেন ঠিক আছে তো ভাই, তখন কসমের তো অভাব নেই, কোথাও কসম আপনার হক করতে আছে, আমি আপনাদের ঠকাইতে পারি, এই আল্লাহর ভরসা।
কথা বলে তারও মনে আর মূল্য না, কিন্তু ধোকাবাজি পাওয়া আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, তোমরা যা লুকাও গোপন করো তা আল্লাহ তাআলা প্রকাশ করে দেন। বেশি দিন চালে কি বলবো, আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, আল্লাহ প্রকাশ করে দেবেন। এক জামানা পর্যন্ত মাল কামাইছে, এখন আছে দোকানের তালাও লেগে গেছে এবং তার কত বছরের জন্য জেল হয়ে গেছে। এখন বলো এটা কামাইল, এটা কে খাবে? এই জেলের তো ছোটাইতে ছোটাইতে সব টাকা যাবে, আবার বাপের তো যা পাইছিল জমি টমি এটাও দেবে, কয়েক বছর জেল কাটবে আর বেরোতে দেয় এটাও যাবে, যা পাইছিল হালাল ওই হালালটাও যাবে। তো বলতেছিলাম যা এটা ফিকির হয়ে যায় আমার মাল বাড়াইতে হবে, মর্ম বোঝে না, মাল বাড়াইতে হবে, সে আর হালাল হারামের পার্থক্য করে, জায়েজ না জায়েজের পার্থক্য করে, যেখানে যেদিকে নিয়ে পারা যায় ওই দিক দিয়ে নিয়ে মাল বাড়ায়। এই মাল কোনদিন তাকে শান্তি দিবে, কোনদিন তাকে শান্তি দিবে না, অশান্তি সৃষ্টি করবে এবং এই মাল সব চলে যাবে বেহুদা জায়গায়, যেখানে খরচ না করলে হয়তো ওখানে খরচ হয়ে চলে যাবে। এবং এই ফিকির মাল বাড়ানোর ফিকির, বরকত চায় না, মাল বাড়াইতে চায়, এই ফিকিরটাই খারাপ। কোরআনে এটা জাহান্নামীদের ফিকির বলা হয়েছে, মাল বাড়াইতে চাওয়া জাহান্নামীদের ফিকির বলা হয়েছে। আলাম তারা পড়েন না, না আলাম তারা সূরা পড়েন, এর পরেরটা কি? কোরআন শরীফে পরেরটা তো কুরাইশ, লিলাহি কুরাইশ, আর আগেরটা কি? আলাম তার আগেরটা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, এই তো না? এখানে কি বলা হয়? ওয়াইল তদ ওই সমস্ত লোকদের জন্য, ওয়াইলুল্লি কুল্লি, কুল্লি মানে ওই সমস্ত লোকদের জন্য, হুমাযা যারা মানুষের পিছনে তার দোষ চর্চা করে, লুমাযা সামনেও দোষ চর্চা করে, কেউ দুরকম করে, কেউ এর কোনো একটা করে। হুমাযা হল পিছনে দোষ চর্চা করা, এটাকে কিবা বলা, আর লুমাযা হল সামনে তার দোষ ত্রুটি বলে তাকে ছোট করা, এও প্রতিপন্ন করা 10 জনের সামনে। এই দুই ত্রুটি তার মানুষের দোষ খুঁজে বেড়ায়, দোষ খুঁজতে বলা যে নিজের, ওরা কে শিক্ষা দিচ্ছে? তোমার দোষ দেখো, ভাইয়ের গুণ দেখো, দেখেন কোরআনের প্রত্যেকটা শিক্ষা এরকম গোলমাল বলা হচ্ছে যে তোমার দোষ দেখো আর ভাইয়ের গুণ দেখো। মানুষ কি করে? নিজের গুণ দেখে আর ভাইয়ের দোষ দেখে। ঠিক আল্লাহ যা কইছে ওটা ঠিক মতো একদম উল্টায় আমল করে। যেটা আমাদের দিনের এলেম নেই যে আল্লাহ কোনটা করছে আমি কোনটা করছি, দোষ চর্চা করতেছে। এই দোষ মানে তো রোগ, দোষ মানে কি? কোন রোগী কি নিজেরটা বাচ্চা আরেকজনের সাথে জিজ্ঞেস করে? হাসপাতালে যেসব মুমূর্ষু রোগী এদের কাউকে দেখতেন সে
অন্য রোগীদেরকে নিয়ে প্রেশান হচ্ছে, এদের চিকিৎসার কি করা যায়, আমার তো একটা কিছু হবে, দেখা যায় সবাই নিজের তা নিয়ে ব্যস্ত। বলেন, প্রত্যেকটা রোগী নিজের তা নেবে। একজনে বলা হলো, ভাই আপনি পেটের কথা উঠতে এতদিন লাগতেছেন, আর ওই লোকের তাকে সারা শরীরে আগুনে পুড়ে তাতে কি হবে, ওর পেটের তো ব্যথা করতেছে, সারা শরীরে পড়ে গেল, তার কাছে করে গুরুত্ব দেয়। আমার তো পেটের মধ্যে ব্যথা করছে, এটা মারাত্মক বেশি। রোগী যে নিজেকে ব্যস্ত থাকে, আমরা তো রোগী, নিজেকে ব্যস্ত থাকতে হবে। আমার রোগটা কেমনে দূর করা যায়, এর জন্য আলেমদের কাছে দেখতে হবে, যে চিকিৎসা দিতে হবে। কিন্তু আমাদের উদাহরণ, আমি মরতেছি, আমার চিকিৎসা বাদ দিয়ে আমি বাকি রোগীদের কি করছি, হ্যাঁ, তাদের চিকিৎসার জন্য একদম ব্যাকুল হয়ে গেছে। কতটা আহ্বক আমরা, এটা জাহান্নামীদের হতে পারে। উমাদাতিল লুমাদা। আর একটা সিফাত কি, আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা। এর 3 নম্বর সিফাত হলো যে বেশি বেশি মাল জমা করে, বেশি বেশি মাল চায়। জামা মানে জমা করে, মাল মানে মাল। জামাআ মালাও ওয়া আদ্দাদা। আদ্দাদা মানে কি, বারবার গোনে, বেশি বেশি মাল কামনা করে, যায় না যায় দেখে না, আর বারবার গেলে জমা উদ্ধার করে কি করে, গোনে। ও গোনার আর গেল ও আদ্দাদা। আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। সে ধারণা করে এই মাল সবসময় তার কাছে থাকবে, এই মালকে পাইতে কোনদিন তার হাত খারাপ হবে না। কোথাও গলত চিন্তা দরকার, সব তো কারণের তৈরি। আজকে আমরা কিন্তু মাল সম্পর্কে জানি না কি করা উচিত। মাল সম্পর্কে দেখা যাচ্ছে আল্লাহ রাসূল বরকতওয়ালা মাল দিতে বলেছেন, বেশি দিতে বলেন। আমরা এই হাদিস না জানার কারণে বেশি মালের জন্য উদ্গ্রীব, মাল কেমনে বানানো যায় এর জন্য উদ্গ্রীব। উদ্গ্রীব থাকতে হবে বরকতওয়ালা মালের জন্য। বরকতওয়ালা মাল হলে শান্তি আছে, বেশি মাল হলো বরকত নেই। মাল বেশি হলো কিন্তু কি নেই, বরকত নেই। ওই মাল দিয়ে কোনো শান্তি আছে। মাল পাইতে পারবে না, ঠিক যায় না যায় না, হালাল হারাম কোথায় দেখি। মাল বাড়াইছেন, পরে পেটে ব্যথা হয়েছে, পরীক্ষা করাইলেন, এখানে কয়েক হাজার টাকা বিল আসলো, আবার ধরা পড়ছে টিউমার কাটতে। টিউমার কাটতে গেছে না, এর মধ্যে তো ক্যান্সার হয়ে গেছে, সব টাকাটা দিচ্ছে। কি টাকা জমা করা হলো, কি জমা করা, মালে যদি বরকত না থাকে সব বেহুদা খরচ হবে। আল্লাহ চাইলে টিউমার নাও হতে পারত, এই পরেশানি নাও আসতে পারে, এই বিপদটা নাও আসতে পারে। অবৈধ মাল জমা করছে, অবৈধ মাল এই মুসিবত গুলো টেনে আনছে। অবৈধ মাল, হারাম মাল এই মুসিবত গুলো টেনে আনছে। এই জন্য আমরা বিয়ের সই করি, আল্লাহ কাছে বরকতওয়ালা মাল, বরকতওয়ালা মাল হলে শান্তি পাওয়া যায়। ওই মাল দিনের কাজে ব্যয় হয়, কমক বেশক ওইখান থেকে দিনের কাজে খরচ করার তৌফিক লাভ করা যায়। অবৈধ মাল হলে শান্তিও পাওয়া যায় না, এবং ওই মাল আল্লাহ কবুল করে না। অনেক টাকা দেখতেছে, টাকা ডেলি টাকা দেখছে, এত ঋণ তার টাকা আছে, সে শুনে চলে গেছে। কেন? তার ওই টাকা আল্লাহ তারা এখানে কবুল করবে না। সে যে টাকা জমা করতে অবৈধ, আল্লাহ তারা তার ঘরের জন্য নিবেন।
এই জন্য তার দেওয়ার তৌফিক হইতেছে। মাল থাকলে দেওয়া যায়, তৌফিক লাগে। তৌফিক তখন হবে যখন আপনার মাল হালাল হবে এবং আপনি বরকত চাইবেন। মালে বরকত থাকলে আল্লাহর রাস্তায় ব্যয় করা সহজ হয়। বরকত না থাকলে চাইলেও দিতে পারবে, চাইলেও দিতে পারবে। কাজেই আমরা একটা হাদিস শুনলাম যে আল্লাহর কাছে বরকতওয়ালা মাল চাইতে হবে, বেশি মাল চাওয়া ঠিক গলত, সম্পূর্ণ গলত। এটা সামনে নিয়ে আমরা সম্পূর্ণ হালাল ভাবে মেহনত করবো, নামাজের জামাত তরফ করবো না, মিথ্যা কথা বলবো না, ধোকাবাজি করবো না, মেড ইন বাংলাদেশকে মেড ইন জাপান বলবো না। এটা আল্লাহ কম দিক বেশি দিক বরকতওয়ালা, উঠার যে আমার জরুরত পুরা হয়ে যাবে, আমি আল্লাহ রাস্তায় কিছু দিতে পারবো। এই হলো আল্লাহ রসুলের নির্দেশ। বাইরে গেলে কোটিপতি হইতে পারবেন, কিন্তু আপনার দশা কারণের দশা হবে, আপনার দশা সাদ্দাদের দশা হবে, দশা হবে হামানের দশা হবে। এত মাল একটাও ভোগের হলো না, একটাও ভোগের হলো না, সব শেষ হয়ে গেল। আমরা এখানে খুব দিলের মধ্যে গেঁথে রাখি যে আল্লাহর কাছে বরকতওয়ালা মাল চাবো, মাল বৃদ্ধি করে দাও, আমার কোটিপতি বানিয়ে দাও, ওটা আল্লাহর ফয়সালা করে ছেড়ে দিবে। আল্লাহ যার জন্য বেশি দেওয়া ভালো মনে করে তাকে দিবে, কারোর জন্য ভালো মনে করেন না, যে মাল দিলে এর দিনদারি নষ্ট হয়ে যাবে, তাকে আল্লাহ দিবেন। তার ওটাতে খুশি থাকবে যে আল্লাহ আমাকে এই জন্য বেশি মাল দেন নাই, দিলে আমি যে দিনদারি করে আসছি এটা নষ্ট হয়ে যাবে। আমার দিনদারিকে ঠিক রাখার জন্য আল্লাহ দয়া করে আমাকে বেশি মাল দেন নাই। মাল যত বাড়ে দিন তত শক্ত হয়ে যেতে, দিন শক্ত, তার ভিতরে একটা অন্যরকম ভাব চলে আসে, সে আর জমিনে চলে না, আসমানে উঠতেছে, তখন সে বিপদে পড়ে। মাল আর কষ্টের কারণে মানুষ বিপদে পড়ে, ওইগুলোর কারণে অহংকার এসে যায়, যা ইচ্ছা তাই করে, মালের গরমে পরে যার শেষ। এই জন্য বেশি মাল চাওয়া শরীয়ত ঠিক। সর্বশেষ যে একটা মাসলা বলে দিচ্ছি, আগে ওয়াদা করছিলাম, নামাজে যে আমরা দাঁড়াইতে হয় না, এই দাঁড়ানোটা ফরজ নামাজের ওয়াজিব নামাজে যদি কোনো ওজর না থাকে, এই দাঁড়ানোটা ফরজ। যদি স্বাস্থ্যগত কোনো ওজর না থাকে আর নামাজটা ফরজ বা ওয়াজিব হয়, তো সেখানে দাঁড়ানো ফরজ। সেইখানে যদি কেউ বসে পড়ে নামাজ, তো তার নামাজ বাতিল। আমাদের দেশে এখনো বহু মহিলা পাওয়া যাবে, সে মাসলাই জানতে উল্টা করে, সে জানছে এইভাবে যে পুরুষদের দাঁড়ায় পড়ার নিয়ম আর মহিলাদের বসে পড়ার নিয়ম। ছোটটা এগিয়ে শিখছে, সে সব বসে পড়ে, সে তো মহিলাদের বসে পড়ার নিয়ম। এই করে তার বয়স 70 বছর, 70 বছর নামাজ বরবাদ করে দিল, খরচ নষ্ট হয়ে গেছে, নামাজ খরচ নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, যদি কারো দাঁড়াইতে ওজন থাকে, শারীরিক অক্ষমতা থাকে, তো আল্লাহ তাকে ফরজ নামাজও বসার অনুমতি দিতে। এই মুহূর্তে তার বসার ক্ষমতাও নেই, তো আল্লাহ তাআলা তাকে শুয়ে ফরজ নামাজ পড়ার অনুমতি দিয়েছে। শুয়ে কিবলার দিকে পাও দিয়ে পূব দিক মাথা দিয়ে শুইবে, শুয়ে হাতটা কিন্তু লম্বা করে রাখবে না কিবলার দিকে, হাঁটুটা ভাঁজ করবে। হাঁটুটা ভাঁজ করলে হাঁটুটা কোন দিকে হয়ে যাবে,
উপরের দিকে এইভাবে কেবলার দিক পাও দিয়ে কেবলা রোগ হয়ে গেল। এটা হলো ভালো। আর একটা সুরত আছে, সে ডাইন কাতে বা বাম কাতে এমন ভাবে শুইবে দক্ষিণ দিকে বা উত্তর দিক মাথা দিয়ে, তাতেও তার সিনা চেহারা কোন দিক হয়ে যায়, কেবলার দিক হয়ে যায়, এটাও যায়। তো বেশি অসুস্থ ব্যক্তির জন্য এইভাবে শুয়েও ফরজ নামাজ পড়ার অনুমতি আছে, কিন্তু এইভাবে নফল নামাজ পড়া যায় নেই, শুধু ফরজ। এই ওজনের কারণে বসে বা শুয়ে নামাজ পড়া, ওজন না থাকলে দাঁড়ায়। আরেকটা কথা বললাম, ফরজ ওয়াজিবে দাঁড়ানো জরুরি, সুন্নাত নফল এসব নামাজে দাঁড়াইলে আল্লাহ তাআলা পুরোপুরি সওয়াব দেন। কোনো ওজন নেই, সুস্থ মানুষ দাঁড়াই পড়লেন পুরা সওয়াব দেবেন, কোনো ওজন ছাড়া বসে পড়লেন অর্ধেক সওয়াব দেবেন, কিন্তু আপনার নামাজ হয়ে যাবে। কারণ সুন্নতে মুআক্কাদা আর নফলের মধ্যে দাঁড়ানোটা ফরজ নয়, মানে দাঁড়ানো সুন্নত, দাঁড়ানো সুন্নত। তারাবি তো কোনো ফরজ না, সুন্নত। কিন্তু বসে পড়ে 20 রাকাত, কোনো ওজন নেই, কোনো ওজন নেই, তাও কিন্তু হয়ে যায়। সব পাবে কত? 50% সব। তো ওজন নেই, বসে পড়লে কেন? তাকে নামাজ হয়ে যাবে, নামাজ হয়ে যাবে। যদি দাঁড়ানো ফরজ হতো তো নামাজ হইত, নামাজ হইত। এই হলো নামাজে কোন কোন নামাজে দাঁড়ানো ফরজ, কোন কোন নামাজে দাঁড়ানো ফরজ না, এই হলো বয়ান। দ্বিতীয় মাসলা হলো তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা, এটা নিয়ম হলো আপনি হাত কান বরাবর নিয়ে আসবেন, হাতটা সুন্নত তরিকা হইতে কনফার্ম করবে, হাত সুন্নত তরিকা হইতে, মানে বৃদ্ধাঙ্গুল কানের লতি বরাবর, তালু সামনের দিকে, আঙ্গুলগুলো হালকা হালকা ফাঁকা, আঙ্গুলের মাথা আসমানে, আঙ্গুলের মাথা কোন দিকে, এই সবগুলো সপ্তম পাওয়া গেল। বৃদ্ধাঙ্গুল কানের লতি বরাবর, তালু কিবলা, আঙ্গুলগুলো সামান্য ফাঁকা ফাঁকা, আঙ্গুলের মাথা আসমানে। এই চারটে কথা কনফার্ম হইলেন হাত তোলার পরে, তখন আপনাকে 2 রকম নিয়ত করতে হবে। 9 রকম নামাজের নিয়ত, ইমামের ইক্তেদার নিয়ত। হাত তোলা কনফার্ম, নিয়ত শেষ। এখন আপনাকে অপেক্ষা করতে হবে, ইমাম আগে তাকবীর দিবে, ইমামের পরে আপনি তাকবীর দিবেন, এই সব কিছু ফরজ অপেক্ষা করতে হবে। ইমাম আগে তাকবীর দিবে, আপনি পরে দিবেন। এই জন্য বলা হয়েছে যদি আপনার তাকবীরে তাহরিমা ইমামের আগে খতম হয়ে যায়, তাহলে আপনার নামাজ হবে না, বাতিল, বাতিল। এই জন্য পয়লা তাকবীরটা আগে ইমাম দিয়ে দিল, এবার আপনি দেন। এই ব্যাপারে যাতে মুসাল্লিদের নামাজ নষ্ট না হয়, মুসাল্লির নামাজ বাতিল না হয়, এই জন্য ইমামদেরকে বলা হয়েছে তুমি যে তাকবীরে তাহরিমা দিবা, এখানে এক আলিফ থেকে টান দিবা। ইমামকে বলা হয়েছে আল্লাহু আকবার, আল্লাহ এবারে। কারণ যদি ইমামে টান দেয় তো অবশ্যই মুসাল্লিদের আগে ইমাম বলল আল্লাহ, আপনারা ভেবেন আল্লাহ, অটোমেটিক আপনাদেরটা ইমামের আগেই কি শেষ। কারণ নামাজ হবে না, কোন মুসাল্লির নামাজ হবে, 15 মিনিট আগে বসে রয়েছে না,
জামাত শুরু হওয়ার 15 মিনিট আগে এসে বসে রয়েছে তকবীরে ওলা ধরার জন্য। কিন্তু ইমামে এত লম্বা তকবীর দিছে যে তকবীর ওলা তো কেসে গেছে কোথায়, আপনার নামাজই বাতিল হয়ে গেছে। এই জন্য ইমামকে বলা হয়েছে যে তুমি একালিক থেকে লম্বা করবো না, আল্লাহকে আল্লাহু আকবার। আর মুসাল্লি থেকে বলা হয়েছে ইমামের পরে তুমি শুরু করো। কোন অবস্থায় ইমামের আগে না বলে ফেলো, ইমামের পরে যদি আপনি শুরু করেন আগে ইমামের আগে শেষ হওয়ার কোন ব্যবস্থা আছে, কোন সুরত আছে নেই, আপনার বাতিল হওয়ার কোন ব্যবস্থা। এই কথা খেয়াল, যে পয়লা হাত তোলা কনফার্ম, এরপর 2 রকম নিয়ত করতে হবে, এরপরে ইমামের তকবীর শেষ হবে। এখন আপনি তকবীর দেন, তকবীর শুরু হাত ছেড়ে দিবেন, তকবীর শেষ নামে দিতে পারবেন। যে তকবীর শুরু করলেন হাত ছেড়ে দিবেন, তকবীর শেষ নামে দিতে হাত পাবেন। আল্লাহু আকবার একটা, কিন্তু অনেকে এরকম করে আল্লাহু আকবার সন্তুল্লাহ দিয়ে মনে বন্ধ হয়ে যাচ্ছে। এটা আমাদের মাঝে মাঝে জায়েজ নেই। এই লোক সাফি মাযহাব, সাফি না হানাফি, কিন্তু সে আমল করতে কোন জানতো যে আমাদের মাযহাবে নেই তো করতো না, কলমটা শিখছে, হাত বুলাই দিবে না, ডাইরেক্ট ডাইরেক্ট আল্লাহু আকবার। এই কিনারের 2 আঙুল দিয়ে বাম হাতের কবজি ধরবেন, ডাইন হাতের কিনারের 2 আঙুল দিয়ে বাম হাতের কি ধরবেন কবজি, আর 3টা বিছায় রাখবেন, 3 আঙুল বাম হাতের কবজির উপরে বিছায় রাখবেন। দেখে এই হাত বাঁধা অবস্থায় যতটা নামানো যায় পুরোটা নামাবেন, পুরোটা নামাইতে যেয়ে বখিলি করবেন না, কৃপণতা করবেন না, তাহলে আপনার হাত কোথায় যাবে, নাভির নিচে যাবে। যদি নাভি পেঁচাই বাঁধবেন, নাভি আপনার তালুর মাঝখানে পড়বে, নাভি পেঁচাই বাঁধবেন, বা নাভির উপরে বাঁধবেন, তাহলে আর হলো না। হানাফি মাযহাবে এটা সুন্নত হলো না, সুন্নত থেকে বের হয়ে গেল নাভির নিচে। তো আজকে কোন কোন নামাজে দাঁড়ানো ফরজ, কোন নামাজে দাঁড়ানো ফরজ না তা বলা হলো, এবং তাকবীর তাহরিমাতে ফরজ এইটা ইমামের শেষে হতে হবে, আগে হয়ে গেলে তার ইমামের ইক্তেদা হবে না, নামাজ বাতিল। 2টা মসলা বলা হলো, দাঁড়ানোর মসলা আর তাকবীরে তাহরিমের মসলা। আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে শরীয়তের নির্দেশ মোতাবেক নামাজ পড়ার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ।